হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি দুধ লাউয়ের একটি দারুণ রেসিপি। দুধ লাউয়ের পায়েস, এটা একটি অসাধারণ রেসিপি। এটা খেতে খুবই ভালো। এইভাবে দুধ লাউ রান্না করলে মন শুধু খেতে চাইবে। এই দুধ লাউ রান্না এতটা সুন্দর হয়েছে, না খেলে বোঝানো যাবে না। এইভাবে দুধ লাউ রান্না করে পরিবারের সবাইকে খাওয়ালে শুধু রিকোয়েস্ট আসতে থাকবে দুধ লাউ খাওয়ার জন্য। এই যে দেখুন, এটা আমাদের গাছের লাউ। এটাই প্রথম ধরেছে, আমি কেটে নিয়ে এসেছি। এই যে লাউটা দেখেই বোঝা যাচ্ছে একদম কচি। দুধ লাউ তৈরি করার জন্য এরকম কচি লাউ লাগে। যত কচি হবে ততই দুধ লাউ ভালো হবে। এই যে দেখুন, লাউটা আমি কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে। লাউটা আমি বটিতেই কেটে নিয়েছি। ঠিক এরকম ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। বড় বড় করে কাটা হলে সেটা খেতে ভালো লাগবে না। লাউটা সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউ। এখন লাউটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ না করলে লাউ থেকে জল বের করা যাবে না, তাই সিদ্ধ করে লাউ থেকে জল বের করে নিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, জলটা ফুটে উঠেছে, লাউ সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটাকে একটু ঠান্ডা করে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে নিয়ে ছেঁকে নেব। এই যে দেখুন, সুন্দর করে আমি লাউটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর লাউটা দেখুন কতটুকু হয়ে গেছে। দুধ লাউ রান্না করার জন্য লাউটাকে আমি একটু ভেজে নেব। চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা লাউ। ঘিয়ের ভিতর লাউ দেওয়ার পর লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, লাউটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা ভালো হলে দুধ লাউটা খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রাখছি। এই কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণে দুধ দিয়েছি। দুধটাকে এখন অনেকক্ষণ জ্বালাতে হবে। দুধটা যতক্ষণ না ঘন হয়ে যায় ততক্ষণ জ্বালাতে হবে। দুধটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। দেখুন, কিছুক্ষণ জ্বালানোর পর দুধটা অনেকটাই কমে এসেছে। দুধটাকে আরও কিছুক্ষণ জ্বালাতে হবে। দুধটা অনেকক্ষণ জ্বালানোর পর দেখুন প্রায় অর্ধেক হয়ে গেছে, ঘনও হয়ে গেছে অনেক। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দুধের ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু বাতাসা, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির সঙ্গে বাতাসা দিয়ে রান্না করলে দেখবেন এর স্বাদটা অন্যরকম হবে, খেতেও খুব ভালো লাগবে। বাতাসা গলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে নেব। মিষ্টিটা যে যেমন খান সেই পরিমাণে দিয়ে নেবেন। চিনি আর বাতাসা গলে গেছে, এখন আমি এর ভিতর লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে দুধটা অনেক ভালো জাল হয়েছে। কড়ার চারপাশ দিয়ে খিল লেগে আছে। লাউ দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার দুধ লাউ। দুধ লাউ আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দুধ লাউ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। দুধ লাউ দেখেই বোঝা যাচ্ছে যে এর স্বাদ খুব দারুণ হয়েছে। আমাদের পরিবারের সবাই দুধ লাউ খেতে খুব পছন্দ করে। এইভাবে আপনারা বাড়িতে দুধ লাউ তৈরি করে পরিবারের সবাইকে খাইয়ে দেখবেন। এরকম করে দুধ লাউ রান্না করলে সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকম দুধ লাউ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা সুন্দর হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন।